আচ্ছা, মেয়েরা তো ঘরে অনেক কষ্ট করে, ঘরে অনেক কাজ করে, তাদেরকে আবার ব্যায়াম করতে হবে বাড়তি? ব্যায়াম করা কি খুব জরুরি একজন মেয়ের জন্য? খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করতে চাই। আপনাদের এই প্রশ্ন, আমি তো ঘরে অনেক কাজ করি, তাহলে আমার কি ব্যায়াম করতে হবে আলাদা করে? ব্যায়াম নাকি মানুষকে সুস্থ রাখে, ব্যায়াম নাকি চেহারা সুন্দর রাখে, ব্যায়াম নাকি বিভিন্ন রোগে বাসা বাঁধতে দেয় না? কিন্তু ঘরে তো নানান কাজ করি, এখন কি ব্যায়াম করা প্রয়োজন রয়েছে? আচ্ছা, ব্যায়াম কেন করবেন জানেন কি? এর জন্যই করবেন, সাধারণভাবে আমরা যে খাবারগুলা খাই যেমনটা না স্বাস্থ্যকর, তেমনটা আমাদের ক্যালোরির পরিমাণটা বেড়ে যায়, যার কারণে আমরা সাধারণভাবে যে কাজগুলা করি সে কাজে সেই শক্তি খরচ হয় না। এখন আপনি বলতে পারেন আমি তাহলে খাবার কমায় দেব। খাবার কমায় দিলেও আপনার শরীরের বিভিন্ন অঙ্গকে সুস্থ রাখতে গেলে, উদাহরণস্বরূপ একটা গাড়ি রেখে দিবেন, বললেন চলবে না, তেল ভরা লাগবে না, ওই রেখে দিলেও নষ্ট হবে। সুতরাং আমরা যে কাজগুলা, বিশেষ করে একজন মেয়েরা ঘরে যে কাজগুলা করে, অবশ্যই এর পাশাপাশি ব্যায়ামের প্রয়োজন রয়েছে। কেন রয়েছে, করব কেন, খাবার কম খায়, আমি চিকুন মানুষ, আমার কোনো রোগ নাই, এত কথা বলবো না। এত কথা বলতে গেলে এই ভিডিওটা আপনি স্কিপ করে দিবেন, দেখার ধৈর্য থাকবে না। আমি শুধুমাত্র জানান দিতে চাই, মাস্ট বি আপনাকে ওই জিম সেন্টারে যেতে হবে না। আপনি ঘরের মধ্যে নিজস্বভাবে বিভিন্ন রকমের ব্যায়াম পাওয়া যায়, বিভিন্ন রকমের ব্যায়াম করা যায় ঘরোয়াভাবে। এটা আমার আর বলে দেওয়ার কিছু নেই। যে ব্যায়াম করলে আপনার কষ্ট হয়, যে ব্যায়াম করলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন দিকে মুভমেন্ট করতে হয়, সেই ব্যায়াম আপনি করবেন। যখন থেকে আপনি ব্যায়াম করতে শুরু করবেন, দু একদিন একটু কষ্ট মনে হলো, দেখবেন এর মধ্যে শরীরে একটা এনার্জি ফিরে পাবেন। চেহারা যেমনই হোক দিন দিন ভালো হতে শুরু করবে, দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, দেখবেন আপনার বিভিন্ন রোগের আশঙ্কা কমে যাচ্ছে, রোগ হলে দ্রুত সেরে যাচ্ছে, পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি হচ্ছে। গ্যাস্ট্রিকের মতন সমস্যা ঔষধের থেকে ব্যায়ামকে বেছে নেন, আপনি সমাধান পেয়ে যাবেন। সুতরাং আপনি চিকুন হন, মোটা হন, ছোট হন, বড় হন, ছেলে হন, মেয়ে হন, একজন মানব দেহের জন্য ব্যায়াম হচ্ছে সকল রোগের মহা ঔষধ। নিয়মিত কিছুটা পরিমাণে ব্যায়াম করবেন। কায়িক পরিশ্রম করলে তাদের প্রয়োজন নেই, যারা অনেকে আছে প্রবাসে আছে, বাহিরে কাজ করে বা দেশের মধ্যে বাহিরে কাজ করে, সারাদিন দৌড়ুদৌড়ির মধ্যে চলতে হয়, তাদের ব্যাপারটা আলাদা। আপনি ব্যাংকে জব করেন, ঘরের মধ্যে বসে রান্না বান্না করেন, একটু ঝাড়ু টাড়ু দেন, পরিষ্কার করেন, এগুলা করলে ব্যায়াম করতেই হবে, নাহলে আপনি দিন দিন রোগে জড়িয়ে যাবেন। আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন। ইনস্ট্যান্ট কোনো রোগে জড়িত থাকলে বা কোনো সমস্যার জন্য যদি ডাক্তার আপনাকে বলে যে আপনার বেড রেস্টে থাকতে হবে, ব্যাপারটা আলাদা, তখন ওই মুহূর্তের জন্য ব্যায়াম না করা ভালো। এছাড়া আপনি সুস্থ স্বাভাবিক ব্যক্তি, অবশ্যই আপনি ব্যায়াম করতে হবে। ধন্যবাদ সবাইকে।